ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের লাস্ট বক্রী প্রভাবের যে প্রভাব আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটাতে চলেছে, কোন কোন জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শনিদেব আপনার জন্য বক্রী প্রভাবে এই লাস্ট মুহূর্ত বলতে গেলে আর ৪৫ দিন মতো কিন্তু থাকতে চলেছে বক্রী প্রভাবে, তারপরে শনিদেব মার্গী অবস্থায় ফিরে আসবে। তো এই লাস্ট ৪৫ দিন আপনার জীবনে কী কী ঘটাতে চলেছে বা আপনার জীবনে কী কী ঘটতে পারে তার সম্পর্কে একবারে ডিটেলস আলোচনা করব। বলতে গেলে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে, প্রায় ১০ থেকে ১২টি মতো শুভ ঘটনা আপনার কিন্তু ঘটবে। তো এমনটা যদি ঘটে থাকে অবশ্যই আপনারা লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন একবারে ডিটেলসে আলোচনা করব প্র্যাকটিক্যালি শনিদেবের উপস্থিতি এবং তার দৃষ্টি গোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে পারেন বা আপনারা পাবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। সেই সঙ্গে আমরা আলোচনা করব আপনার শনিদেবকে আরও বেশি শক্তিশালী করতে কয়েকটা কাজ উপাচার হিসাবে আপনারা ফলো আপ করতে পারেন, যা কিন্তু আপনাকে শনিদেব আপনার ফল প্রাপ্তিতে আরও বেশি আপনাকে সহায়তা করতে পারে, যেটা আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিওর শুরুতে সবার প্রথমে একটা কাজ করুন, আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবকে স্বয়ং শনিদেব তার গুরু হিসাবে কিন্তু মেনেছেন। তো চলুন এবারে আমরা আলোচনায় যাই, একবারে মূল আলোচনা। শনিদেব আপনার রাশি থেকে পঞ্চম ঘরে উপস্থিত, দৃষ্টি রাখছে আপনার রাশি থেকে সপ্তম এবং একাদশ এবং দ্বিতীয় এবং বক্রী প্রভাবে চতুর্থ ঘরের ফল আপনাকে প্রদান করতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মায়ের ঘর, আপনার সুখ শান্তির ঘর, আপনার বাড়ি জমি জায়গা। এই ঘরটা থেকে কিন্তু দেখায় আপনার জীবনের সুখ সমৃদ্ধিটা কিন্তু এই ঘর থেকে দেখা হয়। এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি আপনার জন্মছকে শনির উপস্থিতি কেমন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার জন্মছকে শনিদেব নিচু না হয়, শত্রুঘরীয় না হয় বা পাপকাত্রী না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি শনিদেবের পজিটিভ রেজাল্টগুলো সব থেকে বেশি পাবেন, আদারওয়াইজ একটুখানি ডাউন যেতে পারে। তো চলুন এবারে আলোচনা করছি, এবার আপনারা নিজেরা হয়তো বুঝতে পারবেন। চতুর্থ ঘরে বক্রী প্রভাব আপনাকে দিতে চলেছে, আর এই বক্রী প্রভাব আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ হচ্ছে আবারও একটা আপনাকে সুযোগ দিচ্ছে কিছু করার। অতএব আপনার কিছু জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্ম আপনার যদি বাকি ছিল সেটা কিন্তু এবারে কমপ্লিট হয়ে যাওয়ার অত্যন্ত বিরল একটা দারুণ সময় সুযোগ থাকতে চলেছে। মায়ের স্বাস্থ্যের দিকটা আপনারা গুরুত্ব রাখবেন, মায়ের দিকে খেয়াল রাখবেন, মায়ের প্রতি যত্নশীল হন। যদি মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা চলছে সেই জায়গাটা আপনারা একটু গুরুত্ব দেবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে, এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ সম্ভাবনা কিন্তু হতে চলেছে। কিছু যানবাহন অনেকে যারা কেনাকাটার জন্য পরিকল্পনা করছিলেন, সেই সমস্ত যানবাহন কেনাকাটার ইচ্ছাটুকু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী ৪৫ দিনের ভিতরে ঘটতে চলেছে। এই শনিদেবের বক্রী প্রভাব অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনার জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম কাগজপত্রের সিগনেচার করছেন বা কিছু করছেন, সে জায়গাটায় আপনাকে একটা বিষয় ধ্যান রাখতে হবে। আপনারা সমস্ত কাগজপত্র পড়াশোনা পড়ে তারপরে কিন্তু সিগনেচারটা করবেন, এটা জরুরি রয়েছে। পরবর্তী, শনিদেব স্বয়ং আপনার পঞ্চম ঘরে উপস্থিত, অতএব শনিদেবে তার নিজের রাশিতেই উপস্থিত। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল লাইনে রয়েছেন, ইলেকট্রনিক্স লাইনে রয়েছেন, ডাক্তার লাইনে রয়েছেন, টেকনিক্যাল কিছু ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি সব থেকে বেশি রয়েছে। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে একটা তো পজিটিভ দিক থাকবেই, সেই সমেত কিন্তু পড়াশোনার জায়গাটা অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে। আর আপনার সন্তান রিলেটেড কোনো শুভ কাজে হয়তো কিছুটা বাধা বিপত্তি রয়েছে, তবে খুব শীঘ্রই কিন্তু সেখানে উন্নতি থাকবে। যদি আপনি আপনার সন্তান রিলেটেড কোনো শুভ কাজ করতে চান তো অবশ্যই আপনারা করে ফেলতে পারবেন। এই সময়টা অত্যন্ত কিন্তু ভালো এসেছে। যে পঞ্চম ঘর অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের ঘর, আপনার পড়াশোনার ঘর, আপনার প্রেমের ঘর, আপনার মন এখানে কিন্তু ও থাকে। অর্থাৎ আপনার মন এখন একটুখানি ওভার কনফিডেন্স যাতে না হয় সেটা একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে। কখনো কখনো মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, একটু আপনার ভিতরে লেজিনেস কাজ করতে পারবে না, একটুখানি লেট হবে পরে করব, এরকমটা কিন্তু একটা ব্যাপার আপনার ভিতরে দেখা যেতে পারে। আর হচ্ছে যে কি আপনার শেয়ার মার্কেটে যদি আপনি টাকা পয়সা বিনিয়োগ করতে ইচ্ছুক তাহলে অবশ্যই করতে পারেন। এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে শনিদেবের
একটা দৃষ্টি কিন্তু আপনার লাভের স্থানে রয়েছে, আর একটা দৃষ্টি কিন্তু আপনার অর্থের ঘরে রয়েছে। অতএব 11th হাউস, সেকেন্ড হাউস অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এটা, যার কারণে আপনার এই ইনভেস্টমেন্ট থেকে একটা যোগ সম্ভাবনা, প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, শনিদেবের তৃতীয় দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম ঘরে কিন্তু আপনার রাশি থেকে সপ্তম ঘরে কিন্তু পড়েছে। আর এই সপ্তম ঘর হচ্ছে আপনার বিবাহের, আপনার পার্টনারের, আপনার ব্যবসা ক্ষেত্রের জায়গা, যেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার বিবাহিত জীবনে একটা কোনো ভালো পরিবর্তন দিতে চলেছে, বিবাহ জীবনে একটা শুভ সময় নিয়ে আসতে চলেছে। হয়তো কারো কারো ক্ষেত্রে একটু বিবাহ জীবনের সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো করতে পারবেন, যা করলে আপনাদের বিবাহিত জীবনে একটা সুখের সময় ফিরে আসতে পারে বা ঝগড়াঝাটি অনেকটা কমতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে কম্পিটিশান থাকবে, ব্যবসার জায়গায় আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন, অবশ্যই আপনি ব্যবসা করতে পারবেন এবং ব্যবসায় উন্নতির যোগ সম্ভাবনাটা বেশি থাকছে। পার্টনারশিপ ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো যাবে, পার্টনারশিপ ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকার যোগ সম্ভাবনাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা ভালো দিক লক্ষ্য করা যেতে পারে। আপনার বন্ধুদের সাহায্য সহযোগিতা কিন্তু খুবই ভালো পাচ্ছেন, যা আপনার কেরিয়ারে অবশ্যই প্রভাবিত করবে, বন্ধুদের সাহায্য সহযোগিতা। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, শনিদেবের একদম অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার লাভের স্থানে রয়েছে, আপনার ইচ্ছে পূরণের ঘরে রয়েছে, আর এপাশে বক্রী প্রভাব হয়ে আপনার চতুর্থ ঘরের ফল প্রদান করছে। অতএব আপনার যদি কোনো রকম মনোবাসনা ছিল যে কোনো কিছু করবেন, সেইটা কিন্তু এবারে পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো সময়। আপনারা যদি হয়তো কোনো জায়গায় বেড়াতে যাবেন ভাবছিলেন, সেটা হতে পারে, গাড়ি কিনবেন, বাড়ি ইনভেস্টমেন্ট করবেন, বাড়ি তৈরি করবেন, এরকম মন মাফিক ইচ্ছানুস্বরূপ কিছু কাজ আপনার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। এই 11 হাউস আপনার লাভের ঘর, অতএব আপনার অর্থ উপার্জন অবশ্যই হবে, আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বড় কোনো ধন লাভ হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু থাকতে চলেছে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনি বড় কোনো ধন প্রাপ্তি করতে পারবেন, আপনার লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। শনিদেব আপনার কর্মের ফল প্রদান করবে, অতএব আপনার কিন্তু লাভ হওয়ার সুযোগ থাকবে। এমনকি আপনার সন্তানের দিক দিয়ে হতে পারে কোনো লাভ হতে পারে, সন্তানের কোনো কিছু থেকে আপনি লাভবান হচ্ছেন, এমনটা কিন্তু সুযোগ তৈরি করতে চলেছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের শনিদেব আপনার দ্বিতীয় হাউস অর্থাৎ সেকেন্ড হাউসে উপস্থিত মানে দৃষ্টি রাখছে, যার কারণে আপনার অবশ্যই ব্যাংক ব্যালেন্সে প্রভাবিত তো হবেই হবে। এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো, যেটা আমি আগেও বলেছি, যে কি আপনার জন্মছকে যদি শনি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার অর্থ ক্ষতি হতে পারে, তো এটা একটু আপনার ধ্যান রাখবেন। যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার অর্থ উপার্জনের সম্ভাবনা বেশি থাকতে চলেছে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। একটা দেখুন, একটা গুরুত্বপূর্ণ সংযোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে, যে কি শনিদেব আপনার পঞ্চম ঘরে রয়েছে, যেখান থেকে শেয়ার মার্কেট, ট্রেডিং এই সমস্ত দেখা যায়, দৃষ্টি রাখছে আপনার সপ্তম ঘরে, যেখান থেকে ব্যবসার ঘর দেখা যায়, 11th হাউসে দৃষ্টি রাখছে, যেখানে অতএব আপনাদের লাভের ঘর আর আপনার দ্বিতীয় ঘর, অতএব এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আর্থিক অবস্থা উন্নতির জন্য। যেটা হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনি একটা বিষয় এখানে গুরুত্ব রাখবেন, যাদের দাঁত রিলেটেড কিছু সমস্যা রয়েছে তাদের একটু বাড়াবাড়ি হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনি অবশ্যই আপনার দাঁতের দিকে খেয়াল রাখবেন, আপনি আপনার মুখের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সেই রিলেটেড কিছু সমস্যা থাকলে তার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে, আপনি অবশ্যই সবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলবেন, সকলের সঙ্গে আপনার বুঝে কথাবার্তা বলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। শনিদেবকে স্ট্রং করতে আপনারা কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই শনিবার বা মঙ্গলবার অন্তত শনিদেবের পূজা অর্চনা করবেন, আর আপনি আপনার সামর্থ্য মতো লোকেদের দান করবেন, সেটা কোনো লোহার জিনিসপত্র হতে পারে বা কালো কাপড় হতে পারে, কালো কিছু বস্ত্র দান করতে পারেন, যেটা কিন্তু অত্যন্ত আপনার জন্য শুভ প্রমাণিত হবে। আর শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, আর সেটা সূর্যাস্তের পরে কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে। শনিদেবকে প্রসন্ন করতে অবশ্যই একটা কাজ আপনারা করতে পারেন, যেতে আপনার শনিদেব আরও বেশি প্রসন্ন হবে।
আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা বলা হয়নি। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পঞ্চম ঘরে শনি রয়েছে, তো একটুখানি আপনার পার্টনার একটু মুডি স্বভাব হবে, একটুখানি নিজের জেতে নিজের কিছু মতো করে কিছু পরিচালনা করার চেষ্টা করবে, যা কিন্তু আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটুখানি সমস্যা তৈরি করতে পারে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখুন। আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এই ছিল আলোচনা তুলারাশি জাতকদের জন্য। ভিডিও কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।